যা বাজারে ইলিশ মাছ নিয়ে আয়। ইলিশ? কিন্তু আমার তো টাকা নাই, টাকা কোথা থেকে পাবো? আজ ইলিশ না আনলে তোর পাছা ফাটিয়ে দেবো। যা তুই বাজার থেকে ইলিশ মাছ লয়ে আয়। ইলিশ? আচ্ছা দাদি। এই নদী আমার, এখান থেকে ইলিশ মাছ ধরেই ছাড়বো। ইলিশ বের হও, প্লিজ তুই বের হও, না হলে কিন্তু নদী আমি আগুন লাগাই দেব। ধরছি আসল দেশি ইলিশ। কি রে হাল্ক, এখনো ঘুমাস? আরে দাদি, ভোর হইছে নাকি? ঢাকায় সূর্য উঠে গেছে। তাই নাকি? সারাদিন কি করস? চিন্তা করি দাদি। কিসের চিন্তা? ঢাকাইয়া লাইফের। আর রেমি, আমি কিন্তু ঢাকার হাল্ক। তুই গ্রামের হাল্ক, দুইটাই আমার। বেশি লাফাস না, সত্য কয়া ক। আল্লাহর কসম দাদি, নাটক করস? নাটক না বাস্তব। মাথা গরম করিস না, তুই গরম। আমি কুল হাল্ক। চুপ থাক। তুই আমার মানিক। মানিক না ছাই, তুমি আমাকে পাম দিও না। আরে না, সত্যিই কইছি। জানি তুমি কেন কইতাছো আমারে দিয়া কাজ করাইবা তো। পাড়ায় আমি বস, কিন্তু তুমি শুধু আমারে লৌরানি দাও। বস না ভূত, তাই তো আমি লৌরানি দেই। ভূত হইলে ভালোই, একদিন আমি তোমারে লৌরানি দিমু। আজব ছেলে। কেমনে কথা কস? দাদি, ঠিক কইরে হালকা। আমি হালকা না। তাও চুপ, তুই হালকার ঘরের হালকা। দাদি পাগল হয়ে গেল নাকি? হালকা তুই একটা পাগল। পাগল আমি না, তুমি পাগলি। ঠিকই কইছদ, আমি পাগলি। দেখেই তো তোর মতো হালকারে আমি পাল্টাছি। আমি বাঘের দুধ খাবো। বাঘের দুধ? অ্যামাজন জঙ্গল থেকে বাঘ ধরে নিয়ে আয়। দাদি, অ্যামাজন জঙ্গল ভয়ঙ্কর। তুই হাল্ক, হাল্ক। ভয় পাস কেন? ঠিক আছে দাদি। হালকো পায়ে হেঁটে বাড়ি ছাড়ে। গ্রামের রাস্তা কাঁপে ওঠে। অ্যামাজন অনেক দূর। জঙ্গল কাছে। জায়গাটা ভয়ঙ্কর। এই শব্দটা বাঘ, বাঘ কাছেই। ভয় নেই, দুধ নিতে এসেছি। দাদি, আমি শেষ। থাম। আগে খা। বেঙ্গল টাইগার শান্ত হয়। আজকে তোর থেকে দুধ নিয়েই আমি যাব। পেয়েছি। কি আনন্দ, বাঘের দুধ। দাদি অনেক খুশি হয়ে যাবে। মিশন সফল। দাদি, অপেক্ষা করো। আমার ইচ্ছে হচ্ছে একটি ভাগ ধরে নিয়ে যায় দাদির কাছে। হাল্ক পায়ে হেঁটে গ্রামে ঢোকে। গ্রামবাসী তাকিয়ে থাকে। আমি আমার দাদির জন্য বাঘের দুধ নিয়ে এসেছি। তোমাদের কেউ একটু করে দেবো বাঘের দুধ। দাদি, ভাগের দুধ এনেছি। সত্যি হালকা দাদি, তুমি বাঘের দুধ খেতে পাবে। এখন তোমার শরীরে বাঘের মতো শক্তি হবে। যা যাবচ্ছি আসল তো। বিশ্বাস না হলে আমি অ্যামাজন জঙ্গল থেকে ভাগ ধরে নিয়ে আসি। অ্যামাজনের বাঘ, খাঁটি দুধ। আহা, মজা। বাঘের দুধ, কি শক্তি! এখন আমার শক্তির সাথে কেউ পারবে না। আর দাদি দৌড় দেয়। এখন আমার পানিতে নামতে হবে। কি হলো? হালকা পরের বার সিংহের দুধ নিয়ে আসবা। তোর দাদা চাঁদের দেশে মেয়েদের সাথে এনজয় করছে। দাদি, দাদারা তো 5 বছর আগে মারা গেছে। তুই যা জানিস সব ভুল। আমি নিজের হাতে কবর দিয়েছি। আমি স্বপ্নে দেখেছি দাদা এখনো বেঁচে আছে। অসম্ভব। তুই চাঁদের দেশ চেক করে আয়। চাঁদের দেশে? সত্য নিজে দেখে আয়। ঠিক আছে দাদি। সাবধানে যা বাবা। ভয় নেই দাদি, এক লাফেই চাঁদ। আল্লাহ ভরসা। এটাই কি চাঁদের দেশ? চারদিকে শুধু আলো। দাদা কোথায়? খুঁজতেই হবে। ওই লোকটা কে? দাদা নাকি? ভয় পাস না হাল্ক। বিশ্বাস হচ্ছে না। আমরা মরিনি হাল্ক, আমরা অন্য জগতে আছি। দাদি ঠিকই বলেছিল। অবাক কাণ্ড।
এগুলো কি তুমি বেঁচে থাকতেও নাচানাচি করছো এখনো নাচানাচি থামাওনি দাদিকে বলিস আমি ভালো আছি, সব বলবো দাদা, ভয় নেই। কথা দিলাম। দাদি, দাদা সত্যই চাঁদের দেশে। আমি তো আগেই জানতাম। তুমি ঠিকই ছিলে, দাদিরা ভুল করে না। তোর দাদাকে দেশে নিয়ে আয়। দেশে? হ্যাঁ, এই উঠানে। হাল্ক, দাদা তো চাঁদে রাজা। দাদি, রাজা থাক আর ফকির, দাদাকে চাই। এই উঠানটা খালি লাগে, দাদাকে ছাড়া শান্তি নাই। বুঝেছি দাদি। আমি আবার চাঁদের দেশে যাব। দাদাকেই নেই ফিরবি, খালি হাতে না। দাদি বলেছে যে দাদাকে আনতেই হবে। দাদা, তোমাকে নিয়ে এসেছি। তুই জানিস না আমি তো মারা গেছি, মৃত মানুষকে কেউ নিয়ে যেতে পারে না। হাল্ক, দাদিকে কি বলবো? হাল্ক, আমি দাদাকে আনতে পারলাম না। হাল্ক রিটার্নস টু দ্য কোর্টইয়ার্ড এমটি হ্যান্ডেড। দাদি, মৃত মানুষ কখনো ফিরে আসে না। তুমি দাদার জন্য দোয়া করবা। দাদা ওখানে ভালো আছে ইনশাল্লাহ। আজ শরীরটা খুব ভারী লাগছে, একটু বিশ্রাম দরকার। এই হাল্ক, উঠানে এভাবে শুয়ে আছিস কেন? দাদি, একটু আরাম নিচ্ছি। আরে দাদি, এভাবে পানি দাও কেন? অলস হলে এমনই করতে হয়। যা, শনি গ্রহ থেকে একটা বড় হাঁস নিয়ে আয়, শীতের মধ্যে হাঁস রান্না করে খাবো। শনি গ্রহ? এত দূর? ঠিক আছে দাদি, আমি নিয়ে আসবো। শনি গ্রহ থেকেও হাঁস আনতে পারিল? আরে আরে আসতে যা। দাদি, শনি গ্রহে দেরি হয়ে যাচ্ছে। এটাই তাহলে শনি গ্রহ। দাদির হাঁস এখানেই খুঁজতে হবে। কি বড় হাঁস! দাদি, এটা দেখলে খুশি হবে। দাদি, আমি ফিরছি। হাঁস একদম নিরাপদ। সত্যি সত্যি নিয়ে এসেছিস? দাদি, শীতের রাতে আজ রাজকীয় রান্না হবে। দাদির হাসি আমার শক্তি। দাদি, এত কিছু লাগবে নাকি? চুপ কর, ভালো রান্না ধৈর্য চায়। দাদি, একটু বেশি পড়ে গেল মনে হয়। আরে সর্বনাশ, মরিচটা কম দে। আগুন কম কর। আমি তো একটু জোরে ফু দিয়েছি। এই যে, গন্ধেই পেট ভরে যাচ্ছে। আর একটু ধৈর্য ধর। দেখ, শনি গ্রহের হাঁস। দাদি, জীবনের সেরা খাবার। আহা দাদি, এত নরম। শনি গ্রহের হাঁস সেরা। আরে আস্তে খা। থামতে পারছি না দাদি। হাঁসটা একাই শেষ করবি? দাদি, আমি শুধু চেখে দেখছিলাম। আচ্ছা সামনে তার ঠিকানি আসছে না, এই গান কিছু একটা মাখতে যাও। তো আমি বলছি তার বলছে এইটা তাস না। একদিকে কি সব যায় আমি সব হবে। এই কথা বলছে তো তোমার একটা দাদা এই কথা আমি কি হবে তোমার এত যন্ত্রণা বোঝায়। এবার হয়েছে। এই ভয় আমি খুব না, যাব তো আমার সাথেই হোক। জয় আমি, কিন্তু পরিকল্পনা নাই। মা,
বাবা আমি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি লঞ্চে কইরা ঢাকায় যাব। ভালো থাকিস বাবা, আল্লাহ ভরসা। হাল্ক ঢাকায় গিয়ে এই ঠিকানায় যোগাযোগ করবি, এই চিঠি দিস। বাবা তোর চাকরি হইব, চিন্তা করে না বাবা। হাল্ক একদিন তোমাদের গর্ব বানাইব। লঞ্চ ভাঙিয়া যাবে। এটা যাত্রী না, এটা পুরো লঞ্চের ওজন। আরে ডরাইস না। ঢাকা অনেক বড়, কিন্তু আমার স্বপ্ন তার চেয়েও বড়। এইটা যাত্রী নাকি কোনো সিনেমার হিরো? যাত্রা শুরু হয়েছে, ফেরার রাস্তা নাই। মামা মমতিঝিলে যাব। হ্যাঁ মামা, চলুন মমতিঝিল যাই। তুমি যে বিল্ডিং ভাঙছো, প্রতিতলা গোনার জন্য আমাকে 1000 টাকা দিবা। আরে বাপরে, হাল্ক শুধু গুনতেছে, কেন আমাকে টাকা দিবার কথা? এইটা আমাকে টাকা দিবার কথা। বরিশাল থেকে আইছি মতিঝিলে চাকরির জন্য। এইটা মানুষ না পাহাড়। হাল্ক প্রস্তুত। ঠিকানা ঠিক আছে, চাকরি শুরু হইব আজ থেকে। এইটা মানুষ না পাহাড়, পুরো মতিঝিল দেখতেছে। তুমি আমাকে 1000 টাকা দেবে, না হলে হাল্ক টাকা দেবে না, কিন্তু মজা দেখাবে। মতিঝিল হাল্কের অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। এইটাই নাকি চাকরির ঠিকানা। ওই মামা ধীরে। হাল্ক ভারী কিন্তু মনটা ভালো। আপনি কি সিকিউরিটি গার্ড? হাল্ক চাকরি খুঁজে, মারামারি না। আজ থেকে তুমি সিকিউরিটি। হাল্ক দায়িত্ব নিল, কার্ড দেখাও। আমি বস। বস হইল নিয়ম সবার। চাকরি করাও কঠিন,